নাগরিক বাউল, তিনি নগর বাউল। যে নগর বাউল জেগে থাকে এই শহরে, কখনো রাস্তায় রাস্তায়, কখনো খোলা জানালায় বসে দেখেন জ্যোৎস্না, আর সেই অনুভূতি প্রকাশ করেন গানে গানে। তিনি প্রেমিক, তার হাতে থাকে ক্যামেলিয়া, তারায় তারায় রটিয়ে দিতে চান প্রিয় মানুষের কথা। তিনি বাংলার রক স্টার। তিনি জনপ্রিয় ব্যান্ড দল নগর বাউলের ভোকালিস্ট ফারুক মাহফুজ আনাম। উপমহাদেশে তিনি জেমস নামে পরিচিত, ভক্তদের মাঝে পরিচিত তিনি গুরু নামে। আজ বাংলার এই রক স্টারের জন্মদিন, আর তা নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। তাকে যদি বাংলাদেশের জিম মরিসন বা মার্ক নফলার বলা হয়ে থাকে তাহলে হয়তো ভুল হবে না, কারণ বাংলাদেশে তিনি প্রথম যিনি সাইকেডেলিক রক শুরু করেন এবং তারপর থেকে দেশে আগমন ঘটে এই জনরার বহু ব্যান্ডের। তার পুরো নাম ফারুক মাহফুজ আনাম। 1964 সালে নওগাঁয় জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলা থেকে সঙ্গীত জেমসের পছন্দের হলেও তার পরিবার তা পছন্দ করতেন না। পরবর্তীতে সঙ্গীতের তাগিদে ছাড়েন বাড়ি। 1980 সালে চট্টগ্রামের পাঠানটলি রোডের আজিজ বোর্ডিং এর 12 ফুট বাই 12 ফুট একটা ঘরে ক্যাসেট প্লেয়ার আর ক্যাসেটের মাঝে থেকেই তৈরি হতো গান, চলতো প্র্যাকটিসও। সেই সাথে সন্ধ্যার পরে হোটেল আগ্রাবাদের নাইট ক্লাবে ইংরেজি গান করতেন তার ব্যান্ড ফিলিংসকে নিয়ে। 1985 থেকে 1986 সালে তিনি চলে আসেন ঢাকায়। 1987 সালে ফিলিংস ব্যান্ড থেকেই প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম স্টেশন রোড, তবে অ্যালবামটি সাফল্যের মুখ দেখেনি। এরপর 1989 সালে তিনি তার প্রথম একক অ্যালবাম অনন্যা প্রকাশ করেন। সেই অ্যালবামও তেমন জনপ্রিয়তা পায়নি। অনন্যা প্রকাশের 4 বছর পর শুরু হলো জেমসের ঝড়। বুকের ভেতরকার সব দুঃখ হতাশা যেন আগুন হয়ে বেরিয়েছিল 1993 সালের জেল থেকে বলছি অ্যালবামে। ফিলিংস ব্যান্ডের প্রথম সাফল্য, সে সঙ্গে জেমসের দাপটের সূচনা। এরপর একে একে আসে নগর বাউল, লেস ফিতা লেস, দুষ্ট ছেলের দল, পালাবে কোথায়, দুঃখিনী, দুঃখ করোনা, ঠিক আছে বন্ধু, জনতা এক্সপ্রেসের মতো জনপ্রিয় সব গান। 1996 সালে ফিলিংস ব্যান্ড থেকে নগর বাউল প্রকাশের পর সেটি ব্যাপক সফলতা পেয়েছিল। সেই সুবাদে ব্যান্ডের নাম পরিবর্তন করে নগর বাউল রাখেন জেমস। ব্যান্ড তারকা হলেও জেমস মূলত একক শিল্পী হিসেবে অধিক জনপ্রিয় ও সফল, যার সুবাদে তিনি গান করেছেন বিশ্বের অন্যতম সিনে ইন্ডাস্ট্রি বলিউডেও। মুম্বাইয়ের এই সিনে জগতে জেমস 4টি সিনেমায় গান করেছেন। গ্যাংস্টার সিনেমায় ভিগি ভিগি, ও লামহে সিনেমায় চল চলে, লাইফ ইন আ মেট্রো সিনেমায় রিশতে, ওয়ার্নিং 3D সিনেমায় বেবাসি গান গিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। শুধু হিন্দি সিনেমাই নয়, বাংলাদেশের সিনেমায়ও প্লেব্যাক করেছেন তিনি, যার মধ্যে দেশা দ্য লিডার সিনেমায় দেশা আসছে ও সত্তা সিনেমায় তোর প্রেমেতে অন্ধ হলাম গান গিয়ে শ্রেষ্ঠ গায়ক হিসেবে তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জেমসের গুণের শেষ এখানেই নয়, তিনি একজন ফটোগ্রাফারও। ভালোবাসার জায়গা থেকে তিনি ফটোগ্রাফি করেন। অনেক তারকাই তার হাতে ছবি তুলেছেন। হালের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানেরও ছবি তুলে তাক লাগিয়ে দেন তিনি। এছাড়াও কপিরাইট ইস্যুতেও সরব ছিলেন জেমস। কিছুদিন আগে একটি বেসরকারি টেলিকম কোম্পানির সঙ্গে এই ইস্যুতে আইনি প্রক্রিয়ায় জয়ী হন তিনি। সেই সঙ্গে তিনি সঙ্গীতাঙ্কনের প্রত্যেকটি শাখায় কপিরাইট আইনের সঠিক প্রয়োগ দাবি করেন। এদিকে প্রায় 1 যুগ পর এবছর প্রকাশ পায় তার একক গান আই লাভ ইউ, যেটি বেশ আলোড়ন সৃষ্টি করে ভক্তদের মাঝে। আজ জনপ্রিয় এই রকস্টারের জন্মদিন, আর তার জন্মদিনে শোবিজ টুনাইটের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন জেমস। সুমাইরা 3, শোবিজ টুনাইট।